বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় আপনাদের, তাহলে অবশ্যই জনগণের ভাষা বুঝতে হবে। যদি জনগণের ভাষা না বুঝেন, এক পর্যায়ে দেখা গেছে আপনি প্রথম পিরিয়ডে ক্ষমতা পাবেন, প্রথম পিরিয়ড আমি ধরে নিলাম প্রথম পিরিয়ডে সে ক্ষমতা পেলো, এক পর্যায়ে দেখা গেছে জনগণ আপনাকে ছুড়ে মরবে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। আপনাকে জনগণের ভাষা বুঝতে হবে, জনগণ কি চাচ্ছে। এখন যদি আপনি জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে ক্ষমতা আসতে পারবেন ঠিক আছে, কিন্তু পরবর্তীতে পিরিয়ড পাবেন না, পরবর্তীতে অবশ্যই পিরিয়ড পাবেন না। কারণ 5 বছর পরে অন্য দলগুলা কিন্তু দল গুছিয়ে নিবে। আর আপনারা যা করতেছেন, আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমতেছে। যে কমিটি দিতেছেন, জায়গা জায়গা কমিটি দেন, সমস্যা নাই, কিন্তু আপনারা পাশাপাশি গণহত্যার বিচারগুলো চাইতে পারতেন। জুলাই গণহত্যার পরে 2-3 মাস যাবত একটা গরম ছিল, একটা আমেজ ছিল যে তার বিচার সম্পর্কে বিএনপি দেখেছি, জামাত দেখেছি, বিভিন্ন দল দেখেছি, তাদের গণহত্যার বিচার বলে একবারে মুখে কই ফুটিয়ে ফেলেছে। কিন্তু এখন তারা তাদের ক্ষমতা গোছানোর জন্য ব্যস্ত। প্রত্যেকটা দলকেই বলছি, কাউকে আমি মেনশন করছি না, সবারই একই অবস্থা দেখতেছি। তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিচারটা মুখ দিয়া স্বীকার করতে তার জন্য কেমন আফসোস লাগতেছে, তাদের জন্য কেমন খারাপ লাগে। জুলাই গণঅভ্যুত্থানটা স্বীকার করতে তাদের খারাপ লাগে। আমি বলতেছি, জুলাই গণঅভ্যুত্থান এটা কোনো সাধারণ গণঅভ্যুত্থান ছিল না, সেটি ছিল একটি বিপ্লব। এটা জনগণই ভালো বুঝে। এখন জনগণ তার কেউ বেকুব না, বা কেউ আগের মতো সোজা না। প্রত্যেকটা জনগণই ভালো বুঝতেছে যে কে কাকে বোকা বানাতে চাচ্ছে এবং কে কাকে জনগণের সামনে খারাপ বানাতে চাচ্ছে। আপনি দেখবেন যে সন্ধ্যার পরে কার মিছিলের মধ্যে জনগণ বেশি হয়, তাহলে তো বুঝতে পারবেন কার সমর্থন বেশি। তাহলে আমার নৈতিক দায়িত্ব থেকে আমি দেখতেছি যে যারা ছাত্রদেরকে জনগণের সামনে খারাপ বানানোর চেষ্টা করতেছে বা বিভিন্ন ধরনের দাগ দেওয়ার চেষ্টা করতেছে, দিন শেষে দেখবেন তারাই কিন্তু ফসতেছে। জনগণ বুঝে ফেলতেছে তাদের কর্মকাণ্ড। তারা যদি রাজনীতিতে ভালো অবস্থানে ফিরতে চায়, তাইলে আপনার প্রত্যেকটা মুড়ে আপনি দায়িত্ব নেন। এই যে হাসনাত আবদুল্লাহর মতো দায়িত্ব নেন, আপনি সার্জিসের মতো দায়িত্ব নেন। আপনি জনগণের পক্ষে কথা বলুন না, কি বলেন আপনারা? জনগণের পক্ষে কথা বলুন। আপনি একটা রিক্সাওয়ালার পক্ষে কথা বলুন। আজ পর্যন্ত তো কোনো দলকে দেখলাম না একটা রিক্সাওয়ালা বাইকে নিয়ে একটা চা খাইতে, একটা রিক্সাওয়ালা বাইরে নিয়ে একটু ঘুরতে, বা একটা সিনজেওয়ালা বাইকে একটা সুবিধা দিতে। কিন্তু এরকম অনেক দলই দেখছি, রিক্সাওয়ালা, সিনজেওয়ালা, অনেক গাড়ি থেকে চাঁদা নিতে আমরা দেখছি না, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না তারা দেশের জন্য কিছু করতে। এটা একটা এলান। আপনার দল ক্ষমতায় গেলে কি করবে, এটা একটা বাড়তি এলান। আপনাকে লাইভ ডেমো দেখাচ্ছে, এখন জাস্ট একটা ডেমো দেখাচ্ছে, পরবর্তীতে আপনি অরিজিনাল চিত্র দেখতে পারবেন। আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছি, আপনি মোবাইলের দোকানে গেলে যে লাইভ ডেমো দেখায়, এটার মধ্যে ব্যাটারি থাকে না, চার্জ থাকে না, কিন্তু দেখতে মোবাইল। যখন আপনি চালু করবেন তখন এটার আসল রূপ দেখতে পারবেন। নির্বাচনের আগে এখন লাইভ ডেমো দেখতেছেন, জাস্ট জনগণ আন্দাজ করতেছে, খুব ভালো আন্দাজ করতেছে। আমরাও বুঝতে পারি এই লাইভ ডেমো কারা দেখাচ্ছেন, এটাও মানুষে খুব বুঝতে পারে। যারা সত্যের পথে থাকে, জনগণ তাদের পক্ষে থাকে। গতকালকে হাসনাত আবদুল্লাহর উপরে যে হামলাটা হয়েছিল, আমি ছিলাম সাইদাবাদে আমার ভাইয়ের বাসায়, আমি লাইভে দেখেছি। হাসনাত আবদুল্লাহর উপর হামলাটা মোটামুটি অনেক বড় সড়ো একটা হামলা হয়েছিল, গ্লাস একবারে ভেঙে ভিতরে ঢুকে গেছিল। এর আগে সম্ভবত এরকম বড় হামলা হয় নাই। এই হামলাটা বুদ্ধিজীবীরা, সাহিত্যিকরা মনে করতেছে যে আওয়ামী লীগের দূষররা এই হামলাটা করছে, কিন্তু এর ভিতরে বিভিন্ন কারণ থাকতে পারে, এর ভিতরে বিভিন্ন ষড়যন্ত্র থাকতে পারে। এটা যারা বুদ্ধিমান তারা বুঝে নিবে। হামলাটা এমন কেউ লোক করতে পারে যে হামলাটা দ্বারা একটা জিনিস সাজানো সম্ভব, অথবা হামলাটা আওয়ামী লীগও করতে পারে। কারণ আওয়ামী লীগের সূত্র এখন হাসনাত আবদুল্লাহ, কথায় কথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, কথায় কথায় গুলিস্তান মোড়ে বাইতুল মোকাররমের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা মিটিং করছে। তো তাদেরকে টার্গেট করতে পারে আওয়ামী লীগ। এখনও আপনারা সোচ্চার হন, তাদেরকে যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে আজকে হাসনাত আবদুল্লাহ আক্রান্ত হয়েছে, তারপরে আপনি আক্রান্ত হবেন, তারপরে আমি আক্রান্ত হব, প্রত্যেকের জায়গাতে আক্রান্ত হবেন, তারপরে আপনি কথা বলতে বাধ্য হবেন। এখন দেখা গেছে হাসনাত আবদুল্লাহ আক্রান্ত হওয়ার পর আমরা কিন্তু মোটামুটি কোনো দলকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখি নাই, বড় বড় দলকে। কিন্তু ওরা আন্দোলনের সময় ঠিকই তাদের পক্ষে নিত এবং আন্দোলনের পরে ঠিকই তাদের পক্ষে নিত। স্পষ্ট বোঝা গেছে এখানে রাজনীতির খেলা শুরু হয়ে গেছে। তো জনগণ রাজনীতির খেল পছন্দ করে না। আপনারা সোজা সাপটাভাবে সব কিছু বলুন, সোজা সাপটা বলে মানুষের কাছে আপনাদের ব্যবহারটা তুলে ধরুন, তাহলে জনগণ আপনাদের মেনে নিবে।